সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। শিক্ষার কথা ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি ভিডিও এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রবেশ করলে আজকে নোটিশ বোর্ড সেকশনে একটি অত্যন্ত জরুরি একটি নোটিশ দেখতে পাওয়া যায়, যেটি EFT এর মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বেতন প্রদান সংক্রান্ত। এই নোটিশটি ডাউনলোড করলে আমরা দেখতে পাই নোটিশের বিষয়ে বলা হচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ও কলেজ শিক্ষক কর্মচারীদের এমপিও এর অর্থ আইবাস++ এর মাধ্যমে EFT-তে অর্থ প্রেরণ সংক্রান্ত উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে, মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরে এমপিভুক্ত জনবলের বেতন ভাতা অর্থ মন্ত্রণালয় আইবাস++ এর মাধ্যমে EFT-তে প্রেরণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে। এ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র ডকুমেন্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্কুলের ক্ষেত্রে এবং আঞ্চলিক পরিচালক কলেজের ক্ষেত্রে দপ্তর জমা দিতে হবে। এবং বলা হচ্ছে যে প্রতিষ্ঠান প্রদান হতে অনলাইনে প্রাপ্ত তথ্য এবং হার্ড কপি ডকুমেন্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং আঞ্চলিক পরিচালকের মাধ্যমে গণযাচাইয়ের মাধ্যমে অধিদপ্তরে অনলাইনে অগ্রাহ্য করবেন। এবং এক্ষেত্রে বলা হচ্ছে যে এমপিও সিস্টেমে দ্রুতই এটি চাওয়া হবে। এমত অবস্থায় এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও এমপিওভুক্ত জনবলদেরকে নিম্নলিখিত তথ্য নিয়ে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করা হলো। প্রথম তথ্য বলা হচ্ছে যে সকল এমপিওভুক্ত জনবলের NID অবশ্যই থাকতে হবে এবং NID অনুযায়ী নাম ও জন্ম তারিখ এবং NID এর ফটোকপি সংগ্রহ রাখতে হবে। 2 নম্বর বলা হচ্ছে সকল এমপিভুক্ত জনবলের মোবাইল নম্বর সংগ্রহ করা হবে। উক্ত মোবাইল নম্বর অবশ্যই এমপিভুক্ত জনবলের নিজস্ব NID দ্বারা রেজিস্ট্রেশনকৃত হতে হবে। 3 নম্বর বলা হচ্ছে সকল এমপিভুক্ত জনবল বর্তমানে যে অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্ট হতে এমপিওর অর্থ উত্তোলন করেন সেই অনলাইন ব্যাংক হিসাব নম্বর 13 হতে 17 ডিজিট সংগ্রহ করা হবে। উক্ত ব্যাংক হিসাব নম্বর অবশ্যই এমপিভুক্ত জনবলের নিজস্ব NID দ্বারা রেজিস্ট্রেশনকৃত হতে হবে। বিশেষ দ্রষ্টব্য বলা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ সকল তথ্যের সঠিকতা যাচাই বাছাই করে প্রেরণ করবেন। উপরোক্ত শর্তাবলী তথ্য প্রদান না করলে আইবাস++ এর মাধ্যমে EFT-তে বেতন ভাতা প্রদান বিঘ্নিত হবে। ভুল বা অসত্য তথ্যের জন্য প্রতিষ্ঠান প্রধানগণ দায়ী থাকবেন। তো এই নোটিশের আলোকে আমরা বুঝতে পারি যে খুব শীঘ্রই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগকৃত শিক্ষক কর্মচারীগণ অর্থাৎ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীগণ EFT-র মাধ্যমে তাদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে বেতন প্রাপ্ত হবেন।